নমস্কার, নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মালদা উত্তর লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকলাল পতি সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে আমি বিশ্লেষণটি করছি। 2024-এ মালদা উত্তর লোকসভা থেকে তৃণমূল ক্যান্ডিডেট হয়েছিলেন প্রসূন ব্যানার্জি আইপিএস এবং বিজেপি ক্যান্ডিডেট হয়েছিলেন খগেন মুর্মু, যিনি সিটিং এমপি। এছাড়াও এই দুজন ছাড়াও আরেকজন আছে মুস্তাক আলম, কংগ্রেসের ক্যান্ডিডেট, যিনি এই লোকসভাটাকে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে নিয়ে চলে গেছেন। উনি হচ্ছেন মুস্তাক আলম। 2024-এ যে ফলাফল হয়েছে, 2021-এ বিধানসভা ভিত্তিক ফলাফল কী ছিল, এই লোকসভার আন্ডারে যে 7টি বিধানসভা আছে এবং 2019-এ এই লোকসভা প্রাপ্ত ভোট কেমন ছিল দেখুন। তারপর দেখছি 2019-এ 7টি যে বিধানসভা ছিল তার মধ্যে হরিশ্চন্দ্রপুর রতুয়া এগিয়ে ছিল তৃণমূল ক্যান্ডিডেট, চাঁচল এবং মালতীপুরে এগিয়ে ছিল কংগ্রেস ক্যান্ডিডেট, এবং হবিবপুর, গাজল, মালদা তিনটা কিন্তু বিজেপি শক্তঘাটে, তিনটা থেকে এগিয়ে ছিল বিজেপি ক্যান্ডিডেট। শেষমেশ এখান থেকে বিজেপি ক্যান্ডিডেট খগেন মুর্মু জয়লাভ করেছেন 2019 সালে 84,288 ভোটে। এবং 2021-এ যদি দেখা যাচ্ছে হবিবপুর, গাজল, মালদা পুনরায় বিজেপি দখল করেছে, কিন্তু চাঁচল, মালতীপুর এটা আবার তৃণমূলের দখলে চলে গেছে। শেষমেশ তৃণমূল এখানে 4টি বিধানসভায় জয়লাভ করে, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল, মালতীপুর। শেষমেশ এই কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে থেকে 2,75,639 ভোটে 2021-এর নিরিখে 7টি বিধানসভায়। আবার 2024-এ দেখা যাচ্ছে হবিবপুর, গাজল, মালদা যথারীতি বিজেপির দখল এগিয়ে আছে, এবং কিন্তু এখানে তৃণমূল একটা আসনে এগিয়ে থাকতে পারেনি। 4টি আসন যেগুলো তৃণমূল দখল করেছে 2021-এ বিধানসভা, সেটা কিন্তু এগিয়ে আছে কংগ্রেস ক্যান্ডিডেট এখানে মুস্তাক আলম। শেষমেশ এই কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করে 77,000 সামথিং ভোটে। 2019-এ ঈসা খান চৌধুরী কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, খগেন মুর্মু বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, মৌসুম বেনজির নূর দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে, এবং বাম কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, তাই বিশ্বনাথ ঘোষ বাম কংগ্রেসের বামের ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু দেখুন এইখানে বিজেপি হবিবপুর, গাজল এবং মালদায় যথারীতি এগিয়ে আছে, কিন্তু বাকি ক্যান্ডিডেটগুলোই দেখুন কোথাও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই হয়েছে, কখনো তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হয়েছে। শেষমেশ এখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল 2019-এ। 2024-এ দেখুন, 2024-এ যথারীতি 36,000 ভোটে এগিয়ে আছে হবিবপুর থেকে, যেই হবিবপুর থেকে বিজেপি কিন্তু 2021-এ 19,000 ভোটে এগিয়েছিল। গাজলে বিজেপি 1,700 ভোটে এগিয়েছিল 2021-এ, বাট 2024-এ 38,000 ভোটে লিড পেয়েছে বিজেপি ক্যান্ডিডেট। এবং দেখুন মালদা যেখানে বিজেপি 15,000 ভোটে এগিয়ে জয়লাভ করেছিল 2021-এ, এখানে কিন্তু 63,000 ভোটে এগিয়ে আছে বিজেপি ক্যান্ডিডেট। কিন্তু একটা লক্ষণীয় বিষয় দেখুন, বাকি যে আছে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতী, রাতুয়া, যেগুলো তৃণমূল জয়লাভ করেছিল, যেমন চাঁচলে 67,000 ভোটে এগিয়েছিল, কিন্তু এখানে কংগ্রেস এগিয়ে গেছে 354 ভোটে। হরিশ্চন্দ্রপুর তৃণমূল জয়লাভ করেছিল 77,000 ভোটে 21-এ, এখানে কংগ্রেস এগিয়ে গেছে 4,000 ভোটে। এবং মালতীপুর যেখানে তৃণমূল ক্যান্ডিডেট 2021-এ জয়লাভ করেছিলেন 91,000 ভোটে, সেখানে কিন্তু কংগ্রেস 15,000 ভোটে লিড নিয়েছে। রতুয়া যেখানে তৃণমূল ক্যান্ডিডেট 75,000 ভোটে জয়লাভ করেছেন, সেখানে কিন্তু কংগ্রেস জয়লাভ করেছে 33,000 ভোটে, এগিয়ে গেছে 33,000 ভোটে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 2021-এ যে তৃণমূলের ভোট ব্যাংকটা কিন্তু কংগ্রেসের দিকে মুভ করেছে। কারণ হচ্ছে, এবং 2019-এ যে ভোটটা কংগ্রেসে ছিল সেটা আবার তৃণমূলে মুভ করেছিল 21-এ দেখা গেছে, আবার 24-এ দেখা যাচ্ছে 21-এর যে তৃণমূলের ভোটটা কংগ্রেসে মুভ করেছে। শেষমেশ কিন্তু দেখা গেছে বিজেপির প্রাপ্ত ভোট একই আছে, 5,09,000 পেয়েছিল 2019-এ, 5,27,000 পেয়েছে, আবার 5,27,000 পেয়েছে 2024-এ। কিন্তু দেখুন বাম কংগ্রেসের জোট, কংগ্রেস যেখানে 3 লাখ পেয়েছিল এখানে 3,84,000 পেয়েছে, তৃণমূল যেখানে 4,25,000 পেয়েছিল তৃণমূল এখানে 4,49,000 পেয়েছে। তবে 2021-এ তৃণমূল এখানে ছিল 7,46,000 ভোট, তৃণমূলের ভোট প্রায় 3 লাখ কমেছে, সেই ভোটটা কিন্তু এখানে কংগ্রেসে ঢুকেছে। কারণ হচ্ছে যেখানে 2021-এ বাম কংগ্রেস জোট 1,51,000 ভোট পেয়েছিল, সেখানে কিন্তু এখানে 3,84,000 ভোট পেয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।